অফিসে থাকতেই মা ফোন করে বলল, তোর বউ মাথা ঘুরে পড়ে গেছে, পায়ে খুব ব্যথা পেয়েছে। মায়ের কথায় রূপম বিস্মিত হয়ে বলল, কি বলছো? মাথায় ব্যথা পেয়েছে কি? না, শুধু পায়ে ব্যথা পাইছে। ডাক্তার ডাকছো? না, তুই আসার সময় নিয়ে আসিস, মেয়েটার শরীর খুব দুর্বল। অফিস শেষে রূপম ডাক্তার নিয়ে বাড়ি ফিরল। ডাক্তার রূপমের নমনীয়তাকে দেখে তার শারীরিক অবস্থার কথা শুনে ভুরু কুঁচকে রূপমকে বলল, উনি খাওয়া দাওয়া করেন না নাকি? রূপম হতচকিয়ে জবাব দিল, মানে খাবে না কেন? ওনার প্রেশার একদম লো আর পুষ্টিহীনতায় ভুগছে। চুল উঠে গেছে, চামড়া খসখসে হয়ে গেছে। এসব দেখেও বুঝেননি? নবনীতার শাশুড়িমা বলল, পুষ্টিকর খাবার তো আনা হয়, তবুও পুষ্টির অভাব কেন? ডাক্তার বলল, ওনাকে পুষ্টিকর খাবার খাওয়ান। পুষ্টিকর খাবার মাছ মাংস ডিম আনলেই নবনীতা নিজের ভাগের দুটো দুই মেয়ের জন্য তুলে রাখে। তার ভাগেরটা দিয়ে মেয়ে দুইটা আরো একবেলা ভালো করে খেতে পারে। সন্তানরা খেলেই তার পেট ভরে যায়, সে শুধু তরকারি দিয়েই ভাত খায়। মধ্যবিত্ত সংসার তাদের। গল্প সংসার, লেখক জয়ন্ত কুমার জয়।